আজকে শাহিনকে একটা ডেয়ার দিব ভাই, পরের পদ্মা সেতুতে উঠবি টাসটা লাভ দিবি। কি শাহিন চলবে? টাইমে যাত্রাবাড়িতে সেই লেভেলের একটা জাম ঢেলা আসতেছে, বিকজ এখন রাতে আর কি বড় বড় গাড়ি ঢুকবে, ট্রাক ঢুকে, যার কারণে অনেক পরিমাণ একটা জাম থাকে। কে ভাগাইতেছে ভাই? শাইনের ভাই ব্রাদার আমাদের ভাগাই দিতেছে ভাই। হ্যাঁ এখানে আইসা দেখি শাহিনের ভাই। এই মিয়া ভাই রে ভাই, সকালের ওয়েদারটা অসাধারণ একটা ওয়েদার, কি সুন্দর ঠান্ডা বাতাস, তারপর সামনে তো দেখতেই পারতেছেন কেমন ভিউ। কি বড় ভাই কইছি, বড় ভাই যে সামনে দিয়ে যাইতেছি কই আজ উদা লাপাতা হইছি ভাই, বিশেষ করে নাচে গেলে যে মেটাই খামু আল্লাহ মজা। Assalamualaikum everyone, it's me Alfi and welcome to my another brand new vlog. So দেখুন তো চলে আসলাম আমার 20 নাম্বার ব্লগে। আপনারা লং টাইম অনেকদিন পর ব্লগ করতেছি, তাও আবার রাতে। সো আজকে হঠাৎ করে সাডেন আমি শাহিন, আমার একটা ভাই আছে শান্ত ভাই, তিনি মিলে প্ল্যান করে ফেললাম কোথায় যাব, মাওয়াতে। সো দুইটা গাড়ি, 4 জন মানুষ, শান্ত ভাই আর তার গার্লফ্রেন্ড, গার্লফ্রেন্ড বলতে হালাল গার্লফ্রেন্ড, তার বিবাহিত ওয়াইফ, আর আমি আর আমার ভাই তানের ভাই শাহিন, আমরা দুজন আছি। সো আমরা হচ্ছে সিঙ্গেল মানুষ, এই জন্য আমাদের একটা গাড়ি 2 জন মানুষ টং টং করে চলে যাব। সো এখন আমরা আছি তেলের পাম্পে, তেল লোড করার টান, গাড়ি সার্ভিস দেওয়ার টান, দেখার পরেই আমরা করে হাইওয়ে রাস্তায় চলে যাব, উঠতে উঠতে মাওয়ায় যাব। সো ভিউয়ার্স, এখন আমার সাথে আছে আমার ভাই শান্ত ভাই। ভাই আপনার একটু দেন। আসসালামু আলাইকুম গাইস, আমি শান্ত। এখন আমরা বনশ্রীতে আছি, যাবো মামা। কয়েকদিন পরে প্ল্যান করলাম বড় ভাইদের সাথে। হ্যাঁ বড় ভাই, আপনি আমার যে ছোট ভাই ভাই। আচ্ছা, দেখতে থাকেন আমরা কিভাবে যাই আমাদের জার্নিটা। সো ভিউয়ার্স, পুরো ব্লগটি দেখবেন, আশা করি ব্লগটা সবার ভালো লাগবে, কেউ স্কিপ করবেন না। আর আজকে শাহিনকে একটা ডেয়ার দিব ভাই, পরের পদ্মা সেতুতে উঠবি টাসটা লাভ দিবি। কি শাহিন চলবে? মরবো দেখতে থাকেন সবাই, আমরা যাই। হ্যাঁ, আসসালামু টাটা। আলাইকুম। সো বিসমিল্লাহ বলে রওনা দিয়ে দিলাম মাওয়ার উদ্দেশ্যে। তো এখন আছি এলাকায়, চেপা চাপা দিয়ে আর কি বেরোচ্ছি। তো ফার্স্টে যাবো যাত্রাবাড়ি, দেন ওইখান থেকে ডিরেক্ট মাওয়া। আর আমার ইউটিউব চ্যানেলে এটাই হচ্ছে ফার্স্ট টাইম মোটো ব্লগিং। সো ফাইনালি চলে আসলাম মাওয়া এক্সপ্রেস হাইওয়েতে। সো আসার টাইমে যাত্রাবাড়িতে সেই লেভেলের একটা জাম ঢেলা আসতেছে, বিকজ এখন রাতে আর কি বড় বড় গাড়ি ঢুকবে, ট্রাক ঢুকে, যার কারণে অনেক পরিমাণ একটা জাম থাকে যাত্রাবাড়িতে। ভুল হলে আমাকে আর কি ক্ষমা করবেন, কারণ এটাই হচ্ছে আমার ফার্স্ট টাইম মোটো ব্লগিং। তো চেষ্টা করব যথাসাধ্য ভালো করার। তারপর পুলিশের ভয় ছিল, আতঙ্ক ছিল, আমাদের কাগজপত্র সব ওকে, তারপর একটা ভয় থাকে, এত রাতে বুঝেননি তো, যাচ্ছি বাইক করে মাওয়াতে। তো দেখতে থাকুন, লেটস সি। আর আমার এই ফার্স্ট টাইম মোটো ব্লগিংটি কেমন লাগছে সবাই অবশ্যই কমেন্টে জানাবেন, কারণ কোনো গোপ্রো সেট আপ নাই, মোবাইলের ক্যামেরা দিয়ে আর কি কোনো রকম মোটো ব্লগিং করতেছি। সো ভিউয়ার্স, আমরা এখন আছি শ্রীনগর মুন্সিগঞ্জ। সো মাওয়াতে বাইক নিয়ে না আসলে আর কি বোঝা যায় না যে রেসার বাংলাদেশে যে কত পরিমাণ রেসার আছে। হ্যাঁ ভাই, ঠিক হ্যাঁ বলছেন। ভাই, মনে করে কিছু বলবো, আমার খালি কয় আগে যাও যাই প্লিজ দাদি ছাত করে খালি একটা বাতাস যায় আমার সামনে দিয়ে। ঠিক না ভাই? কে ভাগাইতেছে ভাই? শাইনের ভাই ব্রাদার আমাদের ভাগাই দিতেছে ভাই। হ্যাঁ এখানে আইসা দেখি শাহিনের ভাই। এই মিয়া আমরা এখানে দাঁড়াইছি দেখি আমাদের আর কি ঠিক আছে রাবি ভাই, তোমার বন্ধু বান্ধব তোমার ভাই দেখছো? এই আগর খেতে দিতে আছে শাহিনের ভাই। ইশারা দেন এখানে ডাক্তার। আরো কতগুলা দাঁড়ায় রইছে, গ্যাং ট্যাং সবগুলা ডাকতাছে। আয়া মুরগি পাইছি। সো আসার টাইমে মুন্সিগঞ্জে ছোটখাটো একটা ব্রেক নিয়েছিলাম, বাট শাইনের ভাই ব্রাদারের ঠেটের কারণে আমরা বেশিক্ষণ টিকতে পারি নাই, চলে আসতে হয়েছে। শাইন, এটা একদমই ঠিক করো নাই, তোমার ভাই ব্রাদারদের এইভাবে আমাদের ছেদ দিলা, কাজটা একদমই ঠিক করো নাই। তো চলে আসি মাওয়া ফেরিঘাট। ফাইনালি চলে আসছি আমরা মামাতে মাওয়াতে। কয় কিলো আই হ্যাভ নো আইডিয়া, জানি না কত কিলো। তো চালাইছি ভাই, মানে চোখ মুখ এখন সব মানে অন্ধকার দেখতেছি, কেমন ধুলা 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 কেমন জানি লাগতেছে।
আবার একটা বাইজলা দিছে, এটা মনে করেন কালা চোখ নামাইলে ভাই কিছু সামনে দেখি না, আমি চোখ দিয়ে আর খুঁজি সামনে কিছু আছে কিনা। আমিও খুলে রাখছি, এখন চোখে সব গেছে। এখন আমাদের অবস্থা আসলে অনেক খারাপ। এখন ফ্রেশ হবো, মাছ কিনছি 2টা, মামাতে আইছি, যদি ইলিশ মাছ দিয়ে ভাত না খাই তাহলে কি হবে বলেন। তো মাছ কিনলাম, ভাই দামাদামি করছে, ভাই আবার বাজার সাথে করে তো জানে। শাহিন, তুমি তো ক্যামেরার সামনে আসলাই না, কিছু বললাই না। আমি বলবো এমন না, বড় একটা সরি চামতো। তোমার বাটপাড়িটা বলো, তুমি কি বাটপাড়ি করছো? বাটপারি কি? হ্যাঁ কি? বড় বেরি কইছি, বড় ভাই যে সামনে দিয়ে যাইতেছি। কই আজু দা লাপাতা হইছি। হ্যাঁ। ভাই বিশেষ করে নাচে গেলে যে মেটাই খামু। আল্লাহ বুঝে। আই হাই শাহিন, তুমি এই কাহিনী কইরা আইছো, আমরা তো জানি না। সব বাইক নিয়ে আগে কি ভাই চলে মাওয়া যাও, ধুমধাম প্রাণ ধুমধাম আমরা চলে আসছি। ওই কিন্তু আমাদের ঠেলে নিয়ে আসছে। হ্যাঁ, আমরা কিছু জানি না বড় ভাই, আমরা কিছু জানি না, ক্ষমা ভাই। মাফ চাই, দোয়া চাই। মাফ চাই, মাফ চাই না। মাফ চাই। যা সব আমাদের ভিডিও যদি ভাই আপনি দেখে থাকেন, আমাদের মাফ করে দিবেন। আর জানি না ভিডিওটা দেখার পরেই মানে দেখার আগে হয়তো আপনি জেনে যাবেন। এই জন্য আমরা অগ্রিম ভিডিও থেকে আমরা মাপ চেয়ে নিচ্ছি, কারণ এই কদিন আমরা হয়তো আপনার সামনে নাও পাবো। সবার সময় যদি ভিডিও করো ভাই তারপরে ভিডিও। আজকে মানে পেটের ক্ষুধার জন্য নাকি খাবারটা মজা হয় না জানি না, মানে কোনো কারণে খাইতে পারতেছি না মন মতো। ভাই আজকে ওই ফাইমের বিয়ে দেখাইছিলাম। ফাইন ব্যাপার তো যাইতে পারি। সো আমরা এখন খাওয়া দাওয়া শেষ করে একটু বিশ্রাম নিয়ে আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এই যে শাহিন এখন রাইড করবে। শাহিন শাহিন যেভাবে রাইড করো একটু সাবধানে রাইড করো, বিকজ ঢাকা পৌঁছাইতে হবে। আর তুমি তো জানোই বিয়ে শাদী এখনো করি নাই, স্বপ্ন আছে বুঝো নাই। বিয়া করে কি করবা, কিন্তু মরে যাও। এই জন্য বিয়ে করবো না, কি কয় পোলা পাইন না না, মানে ভবিষ্যতে যে ওরা কি চিন্তা করে জানে না। তো চলে যাচ্ছি, আবার কোনোদিন আসবো এই মামা। আর এখন আমার সাথে আছে যে শাহিনের একটা ভাই ব্রাদার, ভাই ঠিক না ভাই। শাহিনের একটা ভাই ব্রাদার। সো ব্রাদার শাহিনের ভাই চলে যাচ্ছি। সো ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আর এখন বাজে হচ্ছে সকাল 5টা, তাই এত আলোকিত। তো এখন রাইড করতেছে শাহিন। আর কাহিনীটা হইলো কি, মানে ঢাকা টু মাওয়া, মাওয়া টু আবারও ঢাকা। তো ওয়ান নাইটের সেরকম একটা ট্যুর ছিল আমাদের। ভাইরে ভাই, সকালের ওয়েদারটা অসাধারণ একটা ওয়েদার, কি সুন্দর ঠান্ডা বাতাস। তারপর সামনে তো দেখতেই পারতেছেন কেমন ভিউ। তো যারা যারা আর কি সকালে আর কি রাইড করে ঢাকা গিয়েছেন বা মাওয়া আসছেন, তারাই একমাত্র বুঝবেন এই ওয়েদারটা আসলে কেমন কেমন লাগে। তো আমার কাছে পার্সোনালি অনেক ভালো লাগতেছে, রাইড করেও মজা পাইতেছি। তো রাইড তো আমি করতেছি না, রাইড করতেছে শাহিন, আমি পিছে। তো বিশেষ করে পিছে বসা তারও বেশি মজা করতে পারতেছি, বিষয়টা এনজয় করতে পারতেছি। তো এখন চলে যাচ্ছি ঢাকা, দেখতে থাকুন। তুমি চাইলে ছুটে যাব পিছু পিছু, হাতে বাড়ালে দিয়ে দেব সব কিছু। তুমি চাইলে ছুটে যাব পিছু পিছু, হাতে বাড়ালে দিয়ে দেব সব কিছু। সো আলহামদুলিল্লাহ চলে আসছি এলাকায়। আর এখন আসছি বাসার সামনে, আইসা দেখি গেট লক করা, বিকজ এখন বাজে হচ্ছে 6:30। আর এত সকালে তো গেট লক করা থাকবেই। তো ফোন দিয়েছি, গেট খুলতেছে, তাই চিন্তা করলাম এই ফাঁকে ভিডিওটা এন্ড করে দিই। সো আলহামদুলিল্লাহ আজকের ট্যুরটি সব কিছু মিলিয়ে অনেক ভালো ছিল। অনেক দিন পর একটা ট্যুর দিলাম, বাইক ট্যুর, অনেক সুন্দর একটা রিফ্রেশমেন্ট ছিল। সো অনেক মজা করলাম, অনেক এনজয় করলাম। আপনারাও আই হোপ অনেক মজা করছেন, এনজয় করছেন ব্লগটি। তো এটা হচ্ছে আমার লাইফে আর কি ফার্স্ট মোটো ব্লগ। আলহামদুলিল্লাহ যতটুকু পারছি ভিডিওটা সুন্দর করার চেষ্টা করেছি। আশা করি সবার অনেক ভালো লাগবে, আশা করি সবাই পুরো ব্লগটি দেখেছেন। সো দেখা হবে আপনার সাথে পরবর্তী কোনো ব্লগে, পরবর্তী কোনো জেলায় বা পরবর্তী কোনো ট্যুরে। সো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, হ্যাভ ফান, আল্লাহ হাফেজ।